আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহ। এটা কিন্তু আমার শখের ছাদ বাগান। আমি কতটুকু সফলতা পেয়েছি আপনারা আমার ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারছেন। এখানে শুধু যে আম ধরেছে তা না, এই আমি দেখাবো, আপনারা দেখতে পারবেন যে ডালিম কিভাবে ধরেছে, মালটা কিভাবে ধরেছে, কমলা কিভাবে ধরেছে, আমড়া কিভাবে ধরেছে, জাম্বুরা কিভাবে ধরেছে, পেয়ারা কিভাবে ধরেছে। এছাড়াও আরও অনেক ফলের গাছ আছে যেগুলি ফল ধরার জন্য অপেক্ষমান। এই সফলতার পেছনের গল্পটা আপনাকে বলতে চাই। এই সফলতার জন্য আমাকে 3টি স্টেপ উত্তীর্ণ করতে হয়েছে। প্রথমে পরিকল্পনা করতে হয়েছে, কোথা থেকে গাছ আনবো, কিভাবে আমি সেট করব। এরপর একটু পরিশ্রম করে গাছগুলিকে সেট করতে হয়েছে। তৃতীয়ত গাছের পরিচর্যা করতে হয়েছে। যখন এই পর্যায়ে এসে ফলে ফুলে সুশোভিত হয়ে উঠেছে আমার ছাদ বাগান, তখন একটা চিন্তা মাথায় আসলো যে এটা কি শুধু একটা বাগানের ক্ষেত্রেই প্রযোজ্য, নাকি জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য। সফলতার জন্য 3টি মূল মন্ত্র: 1 নম্বর সুষ্ঠু পরিকল্পনা, 2 নম্বর অল্প পরিশ্রম, তৃতীয় হচ্ছে সঠিক পরিচর্যা। যদি আপনার পরিকল্পনা সঠিক হয়, আপনার পরিশ্রম শুরু হয়, আপনার পরিচর্যা যথাযথ হয়, তাহলে আপনি আপনার জীবনের যে কোনো সেক্টরে এই সফলতার 3টি মূল মন্ত্র আপনি প্রয়োগ করবেন, আপনি ইনশাআল্লাহ সফলতা পেয়ে যাবেন। একজন তালেবে ইলম, একজন আলেমে দ্বীন, একজন ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ব্যাংকার, প্রফেসর, আপনি আপনার জীবনে সফলতা আনতে ইসলাম নিয়ে স্টাডি করতে চান, আপনার জন্য একই ফর্মুলা। আপনি যদি চান যে আমি গবেষক হয়ে উঠব, ইসলাম সম্পর্কে খুব ভালো জানব, তাহলে আপনাকে প্রথমেই পরিকল্পনা করতে হবে যে আমি কোন বই কোথা থেকে সংগ্রহ করব। এরপর আপনাকে একটু সময় নিয়ে বসতে হবে, অধ্যবসায় করতে হবে, অধ্যয়ন করতে হবে। আর এরপর আপনি যা পড়লেন, যা জানলেন, তা আপনার অ্যাক্টিভিজমের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় হোক অথবা অফলাইনে হোক, আপনি ওইটাকে আপনার সামনে যারা আছে তাদের সামনে আপনাকে উপস্থাপন করতে হবে। এই 3টি কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন, তাহলে আপনার ভিতরে যে কথাগুলো ঢুকেছিল তা একেবারে গেঁথে যাবে এবং আস্তে আস্তে করে, অল্প অল্প করে আপনার ভিতরে এই কথাগুলো একসময় জমে গিয়ে মহাসমুদ্রে রূপান্তর হবে। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। কাতরা কাতরা সয়লে গর্দন, কাতরাতুন ইলা কাতরাতিন ইলাজতামাত বাহারুন। নদীও হয়, সাগরও হয়। সুতরাং আপনি যদি মনে করেন যে আমি আমার জীবনে কোনো সেক্টরে সাকসেস নিয়ে আসব, তাহলে আপনার জন্য এই 3টি ফর্মুলা: 1 নম্বরে সুষ্ঠু পরিকল্পনা। আপনি চিন্তা করুন, আপনার বন্ধু বান্ধবদের সাথে পরামর্শ করুন, আপনার মুর্শিদের সাথে পরামর্শ করুন এবং সঠিক পরিকল্পনা গ্রহণ করুন। আপনি কি করতে চান, কিভাবে করতে চান। এরপর আপনি পরিকল্পনা করে বসে থাকবেন না। বসে থাকলে কিছু হয় না, শুধু পরিকল্পনা মন্ত্রী হয়ে বসে থাকলে হবে না, আপনাকে সেটা প্রয়োগ করতে হবে, একটু কষ্ট করে শুরু করতে হবে। পরিকল্পনা করলেন যে আমি গবেষক হব, আমি অমুক জায়গা থেকে কিতাব সংগ্রহ করব, কিন্তু করলেন না, হবে না। আপনি একটু কষ্ট করে অল্প টাকা ইনভেস্ট করে আপনি এটা করতে হবে। আমি বাগানটা করতে গিয়ে আমার কিছু টাকা ইনভেস্ট করতে হয়েছে। এরপর আমি কাজ শুরু করে দিয়েছি। এরপর আপনি যখন কিতাব কিনলেন, কিতাব কিনে সেলফে রেখে দিলেন, দীর্ঘদিন চলে গেল, আপনি পড়তে সুযোগ পেলেন না। না, আপনি এটা করতে পারবেন না। সংগ্রহ করেছেন তো আপনি রুটিন করে ফেলেন যে আমি দৈনিক 2 বেলা, কমপক্ষে 1 বেলা কিতাবটি নিয়ে বসবো, আমি পড়ব এবং আত্মস্থ করব এবং ওইটাকে প্রস্ফুটিত করার জন্য আমি কি শিখতে পারলাম, জানতে পারলাম, সেটা সোশ্যাল মিডিয়ায় আমি বলবো, লিখবো, অথবা অফলাইনে আমি হালকায়, তালিমের হালকায় বলবো। এইভাবে যখন আপনি সাধনা শুরু করবেন, আপনার এই জ্ঞান সাধনা একসময় আপনাকে মহাপুরুষ, মহান ব্যক্তিত্ব হিসেবে, অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখতে বাধ্য। এই জন্য বলছি, আমরা এখনো যারা তাহসিরুল হাদিস সম্পর্কে জেনেছি, এর দেখেছি, কিন্তু সিদ্ধান্ত নিতে পারিনি,
তাদের জন্য পরিকল্পনার কাজটা হয়তো ইতিমধ্যে হয়ে গেছে, যে আমি কিনবো কিন্তু শুরু করতে পারিনি। আপনি এখন একটু কষ্ট করে সংগ্রহ করে ফেলুন। সংগ্রহ করার সিস্টেম হবে কি, আপনি গুগলে অথবা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে তাহসিনুল হাদিস বাংলায় লিখবেন, সাথে সাথে দেখবেন আপনার সামনে কয়েকটি ওয়েবসাইট চলে আসছে। প্রথমেই চলে আসবে রকমারি.com থেকে কিনতে পারবেন। দ্বিতীয় স্টেপে আসবে ওয়াফি লাইফ থেকেও আপনি কিনতে পারবেন। তৃতীয় স্টেপে আসবে darsulhadis.com, সেটা আমাদের ওয়েবসাইট, আপনি সেখান থেকে কিনতে পারবেন। আপনি যদি রকমারি থেকে ক্রয় করেন, ওয়াফি লাইফ থেকে ক্রয় করেন, তাহলে যেহেতু তারা আমার কাছ থেকে নিয়েই সেটা সাপ্লাই করেন, সেই হিসাবে আপনাকে কস্ট একটু বেশি দিতে হবে। আমি রিকমেন্ড করবো আপনি সেখান থেকে ক্রয় করুন, আমার কাছ থেকে নিয়ে নেওয়া জরুরি নয়। আপনি তাদের কাছ থেকে নেন, তারা যেহেতু মার্কেটিংটা করছেন। আর যদি আপনার আর্থিক সঙ্গতি একটু কম হয় আর মনে করেন একটু কমে নিব, যেহেতু আমি একটা ডিসকাউন্ট দিয়ে রেখেছি, তারা আমার কাছ থেকে নিতে চায়, তাদেরকে আমি একটু কমে দিয়ে থাকি। সেই হিসাবে যদি আমার ওয়েবসাইট থেকে আপনি অর্ডার করেন, আমার কাছ থেকে অর্ডার করেন, তাহলে অবশ্যই অন্যান্য যে কোনো সেলস কোম্পানির চাইতে কমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঈদের বন্ধের পরে কিন্তু আমাদের মাদ্রাসাগুলিতে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। এই পরীক্ষায় নুখবাতুল ফিকর যারা পড়ছেন, নুখবাতুল ফিকরের 75 প্রকারের হাদিসের প্রত্যেকটার আবেদনী করত, পারিবেশিক করত, প্রত্যেকটার প্রকারভেদ, প্রত্যেকটার উদাহরণ, প্রত্যেকটার হুকুম আপনি ভালো করে আত্মস্থ করতে পারেন না। আপনার জন্য এই কিতাব। আপনি একজন গবেষক, আপনি একজন উস্তাজ, আপনিও আরবি পড়ান ঠিক, কিন্তু নিজে আত্মস্থ করতে পারেন না। আপনি আমাদের এই কিতাবটি সামনে নেবেন। আমরা এমনভাবে সাজিয়েছি কিতাবটিকে, এমনভাবে শিরোনাম দিয়েছি, বিন্যস্ত করেছি, আপনার হৃদয় কন্দরে একেবারে গেঁথে যাবে সেরকম করে। আপনি আমাদের ওয়েবসাইটে ঢুকলে টেস্টিমোনিয়াল দেখতে পাবেন, আমাদের পাঠকদের অভিমত দেখতে পারবেন, রিভিউ দেখতে পারবেন, তারা কিভাবে বলেছেন। তারা বলেছেন যে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, না সংক্ষিপ্ত নাকি বিস্তারিত। এক পৃষ্ঠা পড়লে আরেক পৃষ্ঠা রেখে দেওয়ার মন চায় না। আমরা এক ধাপেই এক চতুর্থাংশ পড়ে ফেলেছি, এরকম টেস্টিমোনিয়াল আমাদের ওয়েবসাইটে আছে। এই কারণে আপনি যদি মনে করেন যে আমি পড়বো এবং আত্মস্থ করব, পড়বো এবং শিখবো এবং এটা জানবো, এবং এই জানাটা আস্তে আস্তে করে আমার ভিতরে পঞ্জীভূত হতে থাকবে, জমতে থাকবে, একসময় বিশাল সমুদ্র, মহাসমুদ্র হবে, তাহলে আপনার জন্য আমাদের তাহসিনুল হাদিস কিতাবটি। আপনি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যাংকার, আপনি যেই পেশার মানুষ হন না কেন, যদি আপনি ইসলাম সম্পর্কে জানতে চান, হাদিস সম্পর্কে জানতে চান, কোরআন এর মর্ম বুঝতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই পথ ধরতে হবে।